হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল ট্রু ফিলিংস, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাববেন, পার্সনের নাম ভাববেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেবো একটা ইয়েস নো রিডিং করে নেবো কুইক। আপনারা মনে মনে একটা প্রশ্ন ভাবুন। দুটো কার্ড এখানে রাখছি, সিলেক্ট করে নেবে। যে কোনো একটা সিলেক্ট করবেন বা দুটোও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, এবং দেখে নিন সেই প্রশ্নের উত্তরটা কী আসে। চোখ বন্ধ করে ভেবে নিন এবং সিলেক্ট করে নিন কার্ডটা এবং মনে প্রশ্ন ভাবুন, দেখা যাক কী আসে। যারা কার্ড নাম্বার এ চয়েস করেছেন তাদের ক্ষেত্রে কী আসবে দেখবি। খুব সুন্দর আছে, পজিটিভ আছে উত্তরটা, হ্যাঁ। আর যারা কার্ড নাম্বার বি চয়েস করেছেন তাদের ক্ষেত্রেও, এদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ রয়েছে। দুটোর ক্ষেত্রেই যেটা এসছে সেটা হচ্ছে পেশেন্সলি আপনাকে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে এবং পেশেন্সটাকে রাখতে হবে। পেশেন্সটা রাখলে কিন্তু আপনি পজিটিভ ফলাফল পাবেন। দুটো কার্ডের ক্ষেত্রেই কিন্তু সেই আনসারটাই দেখা যায়। দুটো কার্ডই খুব পজিটিভ এসছে এবং ইয়েস এসছে আনসার। এবার দেখে নেব ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভাবছেন তার ট্রু ফিলিংসটা কি আমার ভিউয়ার্সকে নিয়ে। জাস্টিস, টু অফ ওয়ান্ডস, টেন অফ ওয়ান্ডস, Ace of Wands, Page of Swords, Nine of Swords, Knight of Wands, Four of Pentacles. ওয়ান্ডস বেশি এসছে, ফায়ার ফায়ার, মনের মধ্যে আগুন জ্বলছে, আপনাকে নিয়ে তার কৌতূহলের শেষ নেই। আপনি কি করছেন না করছেন এগুলো নিয়ে ভেবে ভেবে ওভারথিঙ্ক করছে। সিংহ, ধনুরাশি, বৃষভকন্যা, মকর রাশি, তুলা রাশির এনার্জি খুব বেশি এসছে। বার্থ ডেটের মধ্যে 2, 11, 20, 10, 9, 4 এগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার জন্যে তার মনের মধ্যে কতটা ব্যাকুলতা রয়েছে, কৌতূহলের সীমা নেই। এমন ভাবছে যে ভাবতে ভাবতে উনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন এবং আপনাকে নিয়ে কুচিন্তাগুলোই বেশি করছে যে আপনি অন্য কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, মানে আপনাকে নিয়ে জেলাসি, আপনাকে আঁকড়ে ধরার প্রবণতা, এগুলো খুব নেগেটিভ একটা এনার্জির মতো। কিন্তু প্রথমে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে সমস্যার সূত্রপাত এটাই হয়েছে যে উনি প্রথম দিকে এই সম্পর্কের গভীরতাটা উনি বুঝতে পারেননি, মানে ওনার মন কি চায় এই ব্যাপারটাই উনি খুব একটা বুঝতে পারেননি। নিজের সিদ্ধান্তে বা নিজের মনের অবস্থা সম্বন্ধেই যে উনি খুব একটা তার যে ধারণা আছে সেটা ছিল না। মানে এই ব্যাপারটা বুঝতে বুঝতেই তার অনেকটা দিন চলে গেছে, অনেকটা সময় চলে গেছে। যতদিনে উনি বুঝেছেন ততদিনে আপনি চলে গেছে। এটাই হয়েছে এখানে অবস্থা, যে উনি যতদিনে নিজের মনকে বুঝতে পেরেছেন আপনাকে নিজের জীবনে স্থান দেবে কিনা, প্রায়োরিটি দেবে কিনা, মানে এটা তার উপর একটা বোঝার মতো যেন হয়েছিল, একটা বার্ডেন ক্রিয়েট করে ফেলছিল। কিন্তু তারপর যখন আস্তে আস্তে করে আপনি দূরত্ব মেনটেন করেছেন, আপনি যখন বুঝে গেছেন যে এসব নিয়ে ভাবছে না, মানে আপনার মনে হয়েছে খুব ক্যাজুয়াল নিয়েছে, তাহলে আপনারও ক্যাজুয়াল থাকা উচিত। মানে আপনি যতদিনে সরে আসতে শুরু করেছেন তখন থেকে তার মধ্যে আপনাকে নিয়ে প্যাশনটা শুরু হয়েছে, কৌতূহলটা শুরু হলো, আপনাকে জানবার ইচ্ছে শুরু হলো, আপনার সাথে সময় কাটাবার ইচ্ছে শুরু হলো, আপনাকে নিয়ে আস্তে আস্তে করে জেলাস ফিল করতে শুরু করলেন। মানে সিনেমার গল্পের মতো, একেবারে সিরিয়ালের প্লট। এটাই কিন্তু এখানে এসছে, এই পিকচারটাই এসছে এখানে, যে সম্পর্কের শুরুতে উনি নিজের মনটাকেও বুঝতে পারেনি এবং যার জন্য আপনার সাথে উপযুক্ত ব্যবহারও করেনি।
বরঞ্চ আপনি কাছে গেলে বা আপনি কথা বললে ওনার একটা মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়েছিল। ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আপনার শুনতে খারাপ লাগতে পারে যে প্রথম দিকে আপনাকে এইভাবেই নিয়েছিল যে আপনি অ্যাংজাইটি, আপনি বিরক্ত করছেন, এটাও সোজা কথা হতে পারে। কিন্তু আপনি যতদিনে আপনি নিজের মধ্যে একটা মানে ওনার থেকে একটা ডিস্টেন্স তৈরি করতে শুরু করলেন, তখন থেকে কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে প্যাশন, কৌতূহল এগুলো কিন্তু বেড়ে গেল। তখন আপনাকে নিয়ে উনি ভাবছেন, আপনাকে ফিল করছেন, আপনাকে নিজের জীবনে রাখতে চাইছেন, এই ব্যাপারগুলো শুরু হলো। এমনিতেও আদতেও দেখা যাচ্ছে আপনার পার্টনার যে জিনিসটা তার হবে, তো সেটাকে মানে সে তার হয়েই থাকবে, তার গোলাম হয়ে থাকবে, তার দাস হয়ে থাকবে, এটা কিন্তু ভাবে। মেটেরিয়ালিস্টিক একটু, মানে যেখানে লাভ ক্ষতিটা খুব ভালো বোঝে। ডিপ্লোম্যাটও, আপনি তাকে সহজে অনেক কিছু বুঝিয়ে দেবেন সেটা হবে না, এবং একটু একগুঁয়ে টাইপের। যেটা উনি নিজে ভাববেন, যেটা উনি নিজে বুঝবেন সেটাই উনি করবেন। এবং এই বোঝাপড়া করতে গিয়ে তার জীবনে এইরকমই হয় মাঝে মধ্যে, যে উনি হয়তো নিজের জীবনে আসা সুযোগগুলোকে এইভাবেই হারিয়ে ফেলেন, যে ওই এত লেট সিদ্ধান্ত। এখন ওনার মনে হচ্ছে নিজের স্বভাবের পরিবর্তন করা দরকার। দেখুন, ওনার হার্ট চাকরা তো ব্লক ছিল, আস্তে আস্তে করে উনি সেটার উপরে বুঝতে পেরেছে যে এইভাবে চললে হবে না। শুধু আপনি কেন, ওনার জীবনে অনেক কিছু হয়তো এইভাবে উনি হারিয়েছেন আর উনি হারাতে চাইছেন না। বুঝতে পেরে গেছেন যে বয়সও বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, কাউকে না কাউকে তো চাই, এইভাবে সবাইকে যদি ফিরিয়ে দেবেন সেটা নয়। আপনাকে স্টেবিলিটি দেওয়ার কথা ভাবছে, আপনাকে নিয়ে তার প্যাশন খুব হাই হয়ে রয়েছে এবং জেলাসি আছে। তার ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে, আপনার সাথে সম্পর্কে উনি স্টেবিলিটিটাই চায়, কমিটমেন্টও দিতে চাইছে, নিউ বিগিনিং করতে চান। আর আপনি যদি তাকে রিফিউজ করেন, যে আপনি তো এতদিন ধরে বলেছেন, বরঞ্চ আপনি হয়তো বলেওছে যে আপনি তার সাথে কথা বললে তার স্ট্রেস ফিল হয়, এই অপমানজনক, এই ইনসাল্ট হয়েছেন আপনি, এখন আপনি কি করবেন সেটা আমি দেখব। কিন্তু ওনার মনের মধ্যে এখন এটাই আছে, কিন্তু সেটা উনি যে কি ব্যবহার করেছেন সেটা বাদ দিয়ে উনি কিন্তু এগুলো ভাবছেন, যে উনি কি ব্যবহার করেছেন সেটা নয়। ওনার মনে এখন আপনাকে নিয়ে ফিলিংস হয়েছে এবং আপনার সাথে কমিউনিকেশন করবেন, আপনাকে নিজের মনের কথাটা বলবে, সেটাই কিন্তু ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। দেখুন, রিউনিয়ন তো এখানে করবেন আপনিও, সেটাই দেখা যাচ্ছে। ওনার মতো আপনি এত গম্ভীর ব্যক্তিত্ব নন, ওনার মধ্যে একটা গম্ভীর ব্যক্তিত্ব দেখা যাচ্ছে। আপনার মধ্যে একটা চঞ্চলতা রয়েছে, আপনি বন্ধুবান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসেন, সকলকে নিয়ে থাকতে ভালোবাসেন। মানে আপনি একটা সামাজিক মানুষ, হয়তো আপনি সোশ্যাল ওয়ার্কও প্রচুর করেন। আর সেটাও হতে পারে তার একটা মানে একটা ইনসিকিউরিটি ছিল, যে আপনি এতজনের সাথে মেলামেশা করেন, তাহলে আপনি কতটা তার প্রতি লয়াল থাকবেন। এখানে একটা লয়াল চিন্তা ভাবনাও রয়েছে, কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে এখন এটাই উনি স্থির করেছেন যে না, আপনার স্বভাবটা এরকম হলেও আপনার তার প্রতি প্যাশনটা জেনুইন আছে, কারণ আপনার সাথে চলা যায়। রিউনিয়ন তো আপনিও করতে চান, এবং আপনি এত কিছু ওনার কথা কিন্তু বুঝতে পারেননি, আর বুঝতে পারেননি বলেই আপনি এই সেপারেশনে চলে গিয়েছিলেন। মানে ওনার মনের মধ্যে যে এত কিছু খিচুড়ি চলে, এটা আপনি বুঝতে পারেননি। আপনি আপনার নিজের ব্যাক টু মানে লাইফে চলে গিয়েছেন, নিজের জীবনে চলে গিয়েছিলেন ফেরত। ওনার সাথে ভেবেছিলেন যে এটার আর কিছু হওয়ার নেই, সেই জন্যে আপনি বেরিয়ে গিয়েছিলেন এই সম্পর্ক থেকে। খানিকটা আপনার ইগো হার্টও হয়েছে, সেই জন্যও আপনি চলে গিয়েছিলেন। তো সুতরাং এই রিডিং থেকে একটা জিনিস তো দেখা যাচ্ছে, যে বেশি সময় নিলে, বেশি মানুষকে যদি জাজ করতে চান, যদি আপনার নিজের প্যাশন থাকে, অন্তত একটা রিস্ক তো নিতে হবে। রিস্ক না নিলে পরে এরকমই পরিস্থিতি হবে যে পরে আঙুল কামড়ানো ছাড়া কোনো ব্যাপার হবে না। এটাই দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা ওনাকে এত সময় দিয়েছিলেন, কিন্তু সেই সময়টাতে উনি এত জাজ করে ফেলেছেন যে আজকে আপনি তার থেকে দূরে চলে গেছেন। যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন, এবং রিউনিয়ন করতে চাইলেও আপনার মনের মধ্যে এটাই রয়েছে
যে আদৌ কি উনি অ্যাডজাস্ট করতে পারবেন, এইখানেই হচ্ছে আসল ব্যাপার। নিজের মেন্টাল, নিজের ফিলিংসের কাছেই আপনি পরাস্ত হচ্ছেন, কাবু হচ্ছেন, এবং সেই জন্যই রিউনিয়নটা করতে চাইছেন। আপনি খুব ভালো করে জানেন যে উনি এই ধরনেরই বিহেভিয়ার করবেন, এই রকমই থাকবে, জাজ করবে কথায় কথায়। কিন্তু তা সত্ত্বেও আপনি নিজের ইমোশনাল ফিলিংসকে কন্ট্রোল করতে পারছেন না, সেটাকে লাগাম করতে পারছেন না বলেই আপনি রিউনিয়নটা চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব যে ডিভাইন কি বলছে, ডিভাইন আপনাকে কি বলছে, গাইডেন্স কি দিচ্ছে দেখা যাক। ধৈর্য ধরুন, ক্ল্যারিটি আসছে। একটা এন্ড সিচুয়েশন যখনই হয়ে যায় তারপরে একটা নিউ বিগিনিং হয়। ডিভাইনের গাইডেন্স খুব পরিষ্কার, ধৈর্য রাখতে বলছে। আপনার কাছে ক্ল্যারিটিও আসবে, মানে আপনি যেগুলো যেগুলো প্রশ্ন আপনার মনের মধ্যে তৈরি হয়েছিল, যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যে ডাউটটা তৈরি হয়েছিল, যে আদৌ এই মানুষটা আপনাকে নিয়ে চলবে কিনা, রিউনিয়ন করতে চান, কিন্তু দেখুন এটাও আছে যে আদৌ কি উনি নিজের স্বভাব পরিবর্তন করতে পারবে, এই ব্যাপারটা নিয়ে আপনার মনে মনে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু ডিভাইন বলছে যে ক্ল্যারিটিও আসবে, ধৈর্য ধরুন, ওনার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন, আর শেষের পরেই তো শুরুটা হয়। পজিটিভ আছে এনার্জি, এনার্জি অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবার বৃহত্তর করে তুলুন। রিডিংটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।